মিনাসান, কনিচিওয়া, বেঞ্জি তোমোহশিমাস। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বেনজির আহমেদ। জাপানিজ ওকে বাই বেনজির ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। গত লেসনগুলোতে আমরা লেসন 1 এবং লেসন 2 এর গ্রামার প্লাস ভোকাবুলারি সহ সব কিছুই ভালো মতো শেখার চেষ্টা করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লেসন 3 শুরু করব। আজকে আমরা লেসন 3 এর ভোকাবুলারিটা স্টার্ট করব। গত লেসনগুলা আপনারা যারা মিস করেছেন অবশ্যই আপনারা গত লেসনগুলা কমপ্লিট করে আসবেন, তাহলে আপনাদের জাপানি ভাষা শেখার বিষয়টা অনেক ইজি মনে হবে। চলুন তাহলে আজকের লেসনটা আমরা শুরু করি। প্রথমে যে ভোকাবুলারিটা এসেছে সেটা হচ্ছে কোকো। কোকো মানে হচ্ছে এখানে। 2 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে সোকো। সোকো মানে হচ্ছে ওখানে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আসোকো। আসোকো মানে হচ্ছে ওইখানে। কোকো, সোকো, আসোকো দিয়ে মূলত কোনো কিছুর স্থান নির্দেশ করা হয়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে দোকো। দোকো মানে হচ্ছে কোথায়। এরপরে যে ভোকাবুলারিটি আসছে সেটা হচ্ছে কোচিরা। কোচিরা মানে হচ্ছে এদিক। এরপর যেটা আসছে সেটা হচ্ছে সোচিরা। সোচিরা মানে হচ্ছে ওদিক বা ওদিকে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আচিরা। আচিরা মানে হচ্ছে ওই দিক বা ওই দিকে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দোচিরা। দোচিরা মানে হচ্ছে কোন দিক। কোকো, সোকো, আসোকো, দোকোর পোলাইট ফর্ম হিসেবেও কোচিরা, ছোচিরা, আচিরা, দোচিরা ব্যবহার করা হয়। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কিয়োশিৎসু। কিয়োশিৎসু মানে হচ্ছে ক্লাসরুম। এরপর যেটা আসছে সেটা হচ্ছে শকুদো। শকুদো মানে হচ্ছে ক্যান্টিন বা ডাইনিং হল। এরপরে যে ভোকাবুলারিটি আসছে সেটা হচ্ছে জিমুশো। জিমুশো মানে হচ্ছে অফিস। এর পরে যে ওয়ার্ডটা আসতেছে সেটা হচ্ছে কাইগি শিৎসু। কাইগি শিৎসু মানে হচ্ছে মিটিং রুম। এরপরে যে ওয়ার্ডটা আসছে সেটা হচ্ছে উকেতসুকে। উকেতসুকে মানে হচ্ছে রিসিপশন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে রবি। রবি মানে হচ্ছে লবি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হেয়া। হেয়া মানে হচ্ছে রুম বা কক্ষ। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে টয়রে। টয়রে মানে হচ্ছে টয়লেট বা বাথরুম। এটা টয়লেট থেকে টয়রে হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ওতে আরাই। ওতে আরাই মানেও টয়লেট বা বাথরুম। এটা হচ্ছে জাপানি নিজস্ব শব্দ, এজন্য এটাকে হিরাগানায় লেখা হয়েছে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে খাইদাং। খাইদাং মানে হচ্ছে সিঁড়ি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে এরেবেতা। এরেবেতা মানে হচ্ছে এলিভেটর বা লিফট। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে এসুকা রেতা। এসকারেতা মানে হচ্ছে চলন্ত সিঁড়ি বা এসকেলেটর। এরপর যেটা আসছে সেটা হচ্ছে ওকুনি। ওকুনি মানে হচ্ছে দেশ। এখানে কুনি মানে এই দেশ, কিন্তু ওটা সম্মানীয় ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে খাইসা। খাইসা মানে হচ্ছে কোম্পানি। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে উচি। উচি মানে হচ্ছে বাড়ি বা ঘর। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে দেনওয়া। দেনওয়া মানে হচ্ছে টেলিফোন। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কুৎসু। কুৎসু মানে হচ্ছে জুতা। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে নেকটাই। নেকটাই মানে হচ্ছে গলায় পরার যে টাই, সেটাকে বলা হয় নেকটাই। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে
ওয়াইন। ওয়াইন মানে হচ্ছে ওয়াইন। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে তাবাকো। তাবাকো মানে হচ্ছে সিগারেট বা বিড়ি। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে উরিবা। উরিবা মানে হচ্ছে ডিপার্টমেন্ট বা বিক্রয় কেন্দ্র। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে চিকা। চিকা মানে হচ্ছে বেসমেন্ট। এরপরে আমাদের যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে কাই অথবা গাই। এটা দিয়ে তলা নির্দেশ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে কাই ব্যবহার করা হয় এবং কিছু ক্ষেত্রে গাই ব্যবহার করা হয়। যেমন নিকাই মানে হচ্ছে 2 তলা, সাংগাই মানে হচ্ছে 3 তলা, ইয়ংকাই মানে হচ্ছে 4 তলা। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে নানগাই। নানগাই মানে হচ্ছে কয় তলা। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে এন। এন মানে হচ্ছে ইয়েন, মানে হচ্ছে জাপানি মুদ্রা ইয়েন। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে ইকুরা। ইকুরা মানে হচ্ছে কত, মানে হাউ মাচ। এরপরে যে এই ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে হিয়াকু। হিয়াকু মানে হচ্ছে শত। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে সেন। সেন মানে হচ্ছে হাজার। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে মান। মান মানে হচ্ছে 10,000। সংখ্যার ক্লাসে আমরা ইতিমধ্যে এই জিনিসগুলোর সাথে পরিচিত হয়েছি। এরপরে যেই ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে সুমিমাসেন। সুমিমাসেন মানে হচ্ছে মাফ করবেন বা এই যে শুনছেন। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে ইতারিয়া। ইতারিয়া মানে হচ্ছে ইটালি। এরপরে যে ভোকাবুলারিটা আসছে সেটা হচ্ছে সুইচু। সুইচু মানে হচ্ছে সুইজারল্যান্ড। আশা করি আজকের লেসনটা আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন। এই লেসনটা সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের জাপানিজ ওকে বাই বেঞ্জির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে বেশি বেশি শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সেশনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। মাতানে।